হরে কৃষ্ণ। মোহিনী একাদশীর আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। এই একাদশী এমন এক পবিত্র তিথি যা মানুষের সকল প্রকার পাপ নাশ করে তাকে পরম ভগবান শ্রীহরির শুদ্ধ ভক্তি প্রদান করতে পারে। এটি মানুষকে সকল মোহ, মায়া ও বন্ধন থেকে মুক্ত করে আধ্যাত্মিক জগতের প্রাপ্তি ঘটায়। চলুন এই শুভ মোহিনী একাদশীর ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করা যাক। হরে কৃষ্ণ। কূর্মপুরাণে বৈশাখ শুক্লপক্ষের মোহিনী একাদশীর ব্রত মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে জনার্দন, বৈশাখ শুক্লপক্ষীয় একাদশীর কী নাম, কী ফল, কী বিধি, এ সকল কথা আমার নিকট বর্ণনা করুন। উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মপুত্র, আপনি আমাকে যে প্রশ্ন করেছেন, পূর্বে শ্রী রামচন্দ্র বশিষ্ঠের কাছেই একই প্রশ্ন করেছিলেন। তিনি জিজ্ঞাসা করেছিলেন, হে মুনিবর, আমি জনক নন্দিনী সীতার বিরহজনিত কারণে বহু দুঃখ পাচ্ছি, তাই একটি উত্তম ব্রতের কথা আমাকে বলুন, যার দ্বারা সর্বপাপ ক্ষয় ও সর্বদুঃখ বিনষ্ট হয়। এই কথা শুনে বশিষ্ঠদেব বললেন, হে রামচন্দ্র, তুমি উত্তম প্রশ্ন করেছ। যদিও তোমার নাম গ্রহণেই মানুষ পবিত্র হয়ে থাকে, তবুও লোকের মঙ্গলের জন্য তোমার কাছে সর্বশ্রেষ্ঠ ও পরম পবিত্র একটি ব্রতের কথা বলছি। বৈশাখ মাসের শুক্লপক্ষী একাদশী মোহিনী নামে প্রসিদ্ধা। এই ব্রত প্রভাবে মানুষের সকল পাপ, দুঃখ ও মোহজাল অচিরেই বিনষ্ট হয়। তাই মানুষের উচিত সকল পাপ ক্ষয়কারী ও সর্বদুঃখ বিনাশী এই একাদশী ব্রত পালন করা। একাগ্র চিত্তে তার মহিমা তুমি শ্রবণ করো। এই কথা শ্রবণ মাত্রেই সমস্ত পাপ বিনষ্ট হয়। পবিত্র সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামে এক সুশোভনা নগরী ছিল। চন্দ্রবংশজাত ধৃতিমান নামে এক রাজা সেখানে রাজত্ব করতেন। সেই নগরীতেই ধনপাল নামে এক বৈশ্য বাস করতেন। তিনি ছিলেন পুণ্যকর্মা ও সমৃদ্ধশালী ব্যক্তি। তিনি নলকূপ, জলাশয়, উদ্যান, মঠ ও গৃহ ইত্যাদি নির্মাণ করে দিতেন। তিনি ছিলেন বিষ্ণু ভক্তি পরায়ণ ও শান্ত প্রকৃতির মানুষ। সুমনা, দ্রুতিমান, মেধাবী, সুকৃতি ও ধৃষ্টবুদ্ধি নামে তার 5 জন পুত্র ছিল। পঞ্চম পুত্র ধৃষ্টবুদ্ধি ছিল অতি দুরাচারী। সে সর্বদা পাপ কার্যে লিপ্ত থাকত। পরস্ত্রী সঙ্গী, বেশ্যাসক্ত, লম্পট ও দ্রুতক্রীড়া প্রভৃতি পাপে সে অত্যন্ত আসক্ত ছিল। দেবতা, ব্রাহ্মণ ও পিতামাতার সেবায় তার একেবারেই মতি ছিল না। সে অন্যায় কার্যে রত, দুষ্ট স্বভাব ও পিতৃধন ক্ষয়কারক ছিল। সবসময় সে অভক্ষ ভক্ষণ ও সুরাপানে মত্ত থাকত। পিতা ধনপাল একদিন পথ চলছিলেন। হঠাৎ তিনি দেখতে পেলেন ধৃষ্টবুদ্ধি এক বেশ্যার গলায় হাত রেখে নিঃসংকোচে ঘুরে বেড়াচ্ছে। তার নির্লজ্জ পুত্রকে এইভাবে চৌরাস্তায় ভ্রমণ করতে দেখে তিনি অত্যন্ত মর্মাহত হলেন। এই কুস্বভাব দর্শনে ক্রুদ্ধ হয়ে তিনি তাকে গৃহ থেকে বার করে দিলেন। তার আত্মীয় স্বজনও তাকে পরিত্যাগ করল। সে তখন নিজের অলঙ্কারাদি বিক্রি করে জীবন অতিবাহিত করত। কিছুদিন এইভাবে চলার পর অর্থাভাব দেখা দিল। ধনহীন দেখে সেই বেশ্যাগণও তাকে পরিত্যাগ করল। অন্ন বস্ত্রহীন ধৃষ্টবুদ্ধি ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত কাতর হয়ে পড়ল। অবশেষে নিজের গ্রামে সে চুরি করতে শুরু করল। একদিন রাজপ্রহরী তাকে ধরে বন্দি করল, কিন্তু পিতার সম্মানার্থে তাকে মুক্ত করে দিল। এভাবে বার কয়েক সে ধরা পড়ল ও ছাড়া পেল, কিন্তু তবুও সে চুরি করা বন্ধ করল না। তখন রাজা তাকে কারাগারে বদ্ধ করে রাখলেন। বিচারে সে কষাঘাত দণ্ড ভোগ করল। কারাভোগের পর অনন্য উপায়ে ধৃষ্টবুদ্ধি বনে প্রবেশ করল। সেখানে সে পশু পাখি বধ করে তাদের মাংস ভক্ষণ করে অতি দুঃখে পাপময় জীবনযাপন করতে লাগল। দুষ্কর্মের ফলে কেউ কখনো সুখী হতে পারে না, তাই সেই ধৃষ্টবুদ্ধি দিবারাত্রি দুঃখ সুখে জর্জরিত হলো। এভাবে অনেক দিন অতিবাহিত হলো। কোনো পুণ্যফলে সহসা একদিন সে কৌণ্ডিন্য ঋষির আশ্রমে উপস্থিত হলো। বৈশাখ মাসে ঋষিবর গঙ্গা স্নান করে আশ্রমের দিকে প্রত্যাবর্তন করছিলেন। শোকাকুল ধৃষ্টবুদ্ধি তার সম্মুখে উপস্থিত হলো। ঘটনাক্রমে ঋষির বস্ত্র হতে এক বিন্দু জল তার গায়ে পড়ল।
সেই জল স্পর্শে তার সমস্ত পাপ দূর হলো। হঠাৎ তার শুভবুদ্ধির উদয় হলো। ঋষির সামনে সে গীতাঞ্জলি পুটে প্রার্থনা করতে লাগলো, হে ঋষিশ্রেষ্ঠ, যে পুণ্য প্রভাবে আমি এই ভীষণ দুঃখ যন্ত্রণা থেকে মুক্তি লাভ করতে পারি তা কৃপা করে আমাকে বলুন। ঋষিবর বললেন, বৈশাখ মাসের শুক্লপক্ষে মোহিনী নামে যে প্রসিদ্ধ একাদশী আছে, তুমি সেই ব্রত পালন করো। এই ব্রতের ফলে মানুষের বহু জন্মার্জিত পর্বত পরিমাণ পাপরাশিও ক্ষয় হয়ে থাকে। মহামুনি বশিষ্ঠ বললেন, কৌণ্ডিন্য ঋষির উপদেশ শ্রবণ করে প্রসন্ন চিত্তে ধৃষ্টবুদ্ধি সেই ব্রত পালন করল। হে মহারাজ রামচন্দ্র, এই ব্রত পালনে সে নিষ্পাপ হল, দিব্যদেহ লাভ করল। অবশেষে গরুড়ে আরোহণ করে সকল প্রকার উপদ্রবহীন বৈকুণ্ঠ ধামে গমন করল। হে রাজন, ত্রিলোকে মোহিনী ব্রত থেকে আর শ্রেষ্ঠ ব্রত নেই। যজ্ঞ, তীর্থস্থান, দান ইত্যাদি কোনো পুণ্যকর্মই এই ব্রতের সমান নয়। এই ব্রতকথা শ্রবণ কীর্তনে সহস্র গোদানের ফল লাভ হয়। এই দিনে যত বেশি সম্ভব হরে কৃষ্ণ মহামন্ত্র, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্র জপ করা উচিত। সারাদিন ভগবান শ্রীহরির সুন্দর কাহিনী শ্রবণ করা উচিত। মনে কোনো প্রকার হিংসা, দ্বেষ, ক্রোধ, নিন্দা বা অসত্য না এনে একনিষ্ঠভাবে পরম ভগবান শ্রীকৃষ্ণের প্রতি নিজেকে সমর্পণ করে দিন অতিবাহিত করা উচিত। উপবাস পালন করতে হবে এবং নিজের চেতনাকে যতটা সম্ভব কৃষ্ণ ভাবনায় স্থির রাখতে হবে। এইভাবেই মোহিনী একাদশী ব্রত পালন করা উচিত। এই ছিল মোহিনী একাদশীর সম্পূর্ণ পৌরাণিক ব্রত কথা। প্রিয় ভক্তগণ, এখনও অনেকে মনে করে একাদশীর দিন তুলসী মহারানীতে জলদান করতে নেই, কিন্তু এই বিষয়ে কোনো শাস্ত্র প্রমাণ নেই। অর্থাৎ কোনো শাস্ত্রে লেখা নেই যে একাদশীতে তুলসীতে জলদান করা যাবে না, বরং তুলসীতে জলদানের অনেক মাহাত্ম্য বহু শাস্ত্রে পাওয়া যায়। তো চলুন তুলসীতে জলদানের মাহাত্ম্য কী তা স্বয়ং শ্রীকৃষ্ণের থেকে জেনে নেওয়া যাক। একদিন সত্যভামা ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করতে লাগলেন, রুক্মিণী প্রতিদিন তুলসী গাছে জল কেন দেয়, তুলসীর পাশে প্রদীপ কেন জ্বালায়, এর পেছনের কি কারণ আছে? ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে দেবী সত্যভামা, তুমি খুবই সুন্দর প্রশ্ন করেছ। সমস্ত গাছপালার মধ্যে তুলসীকে শ্রেষ্ঠ মানা হয়, আর তুলসী আমারও অত্যন্ত প্রিয়। এখন আমি তোমাকে একটি কাহিনী শোনাবো, যাতে বোঝা যাবে তুলসীতে জল দেওয়া ও তার পাশে প্রদীপ জ্বালানোর মাহাত্ম্য কী। যে স্ত্রী ভক্তি সহকারে এই কাহিনী শ্রবণ করে সে সর্বদা সৌভাগ্যবতী থাকে, তার ঘরে সুখ সমৃদ্ধি আসে এবং দারিদ্র্য দূর হয়। এক সময়ের কথা, শ্যাম নামে এক বৈশ্য ছিল। তার কাছে ধন, সুখ, ঐশ্বর্য সবই ছিল, কিন্তু এক জিনিসের অভাব ছিল, সন্তান। সন্তান না থাকায় সেও তার স্ত্রী সবসময় দুঃখে দিন কাটাতেন। তারা ভাবতেন, আমাদের কাছে ধনসম্পত্তি সবই আছে, কিন্তু মন শান্তি পাবে তখনই যখন আমাদের সন্তান হবে। যত ধনই অর্জন করি না কেন, সন্তান ছাড়া জীবন অসম্পূর্ণ। শ্যাম বলল, আমি বহু উপায় করেছি, দান পুণ্য করেছি, বৈদ্য ডেকেছি, কিন্তু কিছুই ফল হয়নি। বুঝতে পারছি না কি এমন পাপ করেছি যে সন্তান লাভ হচ্ছে না। একদিন সে ঋষি বশিষ্ঠের আশ্রমে গেল। তিনি বিনম্রভাবে প্রার্থনা করলেন, হে মুনিবর, আমি অত্যন্ত দুঃখী, আমার কোনো সন্তান নেই। দয়া করে বলুন কী কারণে আমি নিঃসন্তান। বশিষ্ঠ মুনি বললেন, হে শ্যাম, আমি আমার দিব্য দৃষ্টি দিয়ে তোমার পূর্বজন্মের কর্ম দেখছি। তারপর তিনি দেখে বললেন, পূর্বজন্মে তুমিও এক ধনী বৈশ্য ছিলে। একদিনে ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত গরু তোমার দরজায় এসেছিল, কিন্তু তুমি তাকে রুটি না খাইয়ে, ঘাস না দিয়ে, জল না খাইয়ে উল্টে অপমান করে তাড়িয়ে দিয়েছিলে। সে গরুটি সদ্য একটি বাছুরের জন্ম দিয়েছিল এবং অতিরিক্ত ক্ষুধার কারণে অজ্ঞান হয়ে পড়ে যায়। বাছুরকে দুধও খাওয়াতে পারেনি। তোমার এই নিষ্ঠুরতার ফলেই সে গরু তোমাকে অভিশাপ দিয়েছিল। শ্যাম বিস্মিত হয়ে বলল, মানে সেই গরুর অভিশাপই আমার এই জীবনে নিঃসন্তান হওয়ার কারণ? বশিষ্ঠ মুনি বললেন, হ্যাঁ, তোমার বর্তমান দুঃখ সেই অভিশাপেরই ফল।
শ্যাম খুব অনুতপ্ত হলো এবং বলল, হে মুনিবর, আমি এই পাপ থেকে কিভাবে মুক্তি পাব? কোনো উপায় আছে কি? বশিষ্ঠ মুনি বললেন, তোমাকে পুত্র যজ্ঞ করতে হবে। যজ্ঞ সম্পন্ন হলে ব্রাহ্মণদের গরুদান করতে হবে, তবেই তোমার পাপ মোচন হবে এবং তুমি সন্তানের প্রাপ্তি লাভ করবে। শ্যাম বলল, হে মুনিবর, আপনাকে ধন্যবাদ। আমি দ্রুত পুত্রযজ্ঞ করব এবং এই পাপ থেকে মুক্তি পাব। শ্যাম বাড়ি ফিরে স্ত্রীকে সব বিস্তারিত বলল। স্ত্রী আনন্দে বলল, এবার আমরা সন্তানের আশীর্বাদ পাব। শ্যাম বলল, হ্যাঁ, কিন্তু বশিষ্ঠ মুনি বলেছেন আমাদের পুত্রের আয়ু মাত্র 18 বছর। স্ত্রী বলল, মাত্র 18 বছর? এ তো খুবই অল্প আয়ু। শ্যাম বলল, হ্যাঁ, কিন্তু এই যজ্ঞে আমরা আমাদের পাপ থেকেও মুক্ত হব, আর অন্তত আমাদের বংশধারা এগিয়ে যাবে। তারা বহু ঋষিমুনি ও ব্রাহ্মণদের আমন্ত্রণ জানিয়ে অত্যন্ত নিয়ম মেনে পুত্রযজ্ঞ সম্পন্ন করলেন। যজ্ঞ শেষে অগ্নিদেব প্রকট হলেন। শ্যাম প্রার্থনা করল, হে অগ্নিদেব, আমার যজ্ঞ সফল করুন এবং আমাকে সন্তানের আশীর্বাদ দিন। অগ্নিদেব বললেন, হে শ্যাম, তোমার যজ্ঞ সফল হয়েছে, তুমি পুত্র লাভ করবে, তবে মনে রেখো তার আয়ু মাত্র 18 বছর হবে। শ্যাম কৃতজ্ঞ চিত্তে বলল, আমি প্রতিশ্রুতি দিচ্ছি আমার পুত্রের যত্ন সর্বান্তকরণে নেব। যজ্ঞ শেষ হলো। কিছুদিন পরে শ্যামের স্ত্রী এক সুন্দর ও তেজস্বী পুত্রের জন্ম দিলেন। তারা সব প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করলেন এবং পুত্রকে শিক্ষা গ্রহণের জন্য আশ্রমে পাঠালেন। সেই বালক ছিল অত্যন্ত তেজস্বী ও গুণবান। তার গুণে সকলে মুগ্ধ হয়ে যেত। শ্যাম বললেন, আমার ছেলে বড় হচ্ছে, কিন্তু তার আয়ু নিয়ে আমার ভয় হচ্ছে। মুনি বশিষ্ঠ বলেছিলেন তার আয়ু কেবল 18 বছর পর্যন্তই। তার স্ত্রী বললেন, স্বামী, দুশ্চিন্তা করো না, আমাদের উচিত তার শৈশবকে সুখী করে তোলা। যখন পুত্র 16 বছর বয়সী হলো, তখন তার বাবা মা তার বিবাহের চিন্তা শুরু করলেন। স্ত্রী বললেন, স্বামী, আমাদের পুত্র এখন বিবাহযোগ্য হয়েছে, আমাদের দ্রুতই তার বিয়ে করানো উচিত। শ্যাম বললেন, ভাগ্যের নিয়মে আমাদের পুত্রের আয়ু মাত্র 18 বছর। যদি এখন তার বিয়ে হয়, তবে 18 বছর পর তার মৃত্যু হলে তার স্ত্রী অল্প বয়সে বিধবা হয়ে যাবে। আমি চাই না আমার পুত্র অবিবাহিত অবস্থায় মারা যাক, কিন্তু কাউকে এমন দুঃখের জীবনে ঠেলে দিতেও চাই না। তারপরও স্ত্রী বললেন, আমি তার জন্য একটি সৎ ও গুণবতী কন্যা খুঁজব। অবশেষে তারা সুভদ্রা নামে এক দরিদ্র কিন্তু চরিত্রবান কন্যাকে পেলেন এবং তার সঙ্গে তাদের পুত্রের বিবাহ সম্পন্ন হলো। সুভদ্রা ছিলেন অত্যন্ত পতিব্রতা ও গুণবতী নারী, কিন্তু তিনি জানতেন না যে তার স্বামীর আয়ু কেবল 18 বছর পর্যন্তই। বিবাহের পর সুভদ্রা স্বামী, শ্বশুর শাশুড়ির সেবা করে মিষ্টি কথায় সবার মন জয় করলেন। সময় কেটে যেতে লাগলো এবং ধীরে ধীরে সেই নির্ধারিত মৃত্যুর দিন ঘনিয়ে এলো। শ্যাম ও তার স্ত্রী উদ্বিগ্ন হয়ে উঠলেন। একদিন তারা সুভদ্রাকে ডাকলেন এবং বললেন, বৌমা, আমাদের ক্ষমা করে দিও, আমরা তোমার সঙ্গে অন্যায় করেছি। সুভদ্রা বললেন, আপনারা এমন কেন বলছেন? আমাকে লজ্জা দেবেন না, দয়া করে সব খুলে বলুন। শ্যাম বললেন, আমরা তোমার কাছ থেকে এক সত্য গোপন করেছিলাম। আমাদের এই পুত্র যজ্ঞ ফল স্বরূপ জন্মেছে, তার আয়ু কেবল 18 বছর পর্যন্ত। সেই সময় এখন ঘনিয়ে এসেছে। সুভদ্রা কিছুক্ষণ নীরব থেকে বললেন, এ কথা শুনে কষ্ট পেলাম, কিন্তু আমি আপনাদের আশ্বস্ত করছি আপনারা উদ্বিগ্ন হবেন না। আমি আমার স্বামীর প্রাণ রক্ষা করব। আমাকে শুধু একটি দীপক, একটি জলের ঘটি এবং একটি গরু দিন। শ্যাম সঙ্গে সঙ্গে তা এনে দিলেন এবং বললেন, তোমার চাওয়া মতো সব জিনিস নিয়ে এসেছি। সুভদ্রা বললেন, ধন্যবাদ পিতা, আমি আমার স্বামীর প্রাণ রক্ষার প্রস্তুতি নিচ্ছি। যেদিন তার স্বামীর মৃত্যুর সময় ঘনিয়ে এলো, সুভদ্রা ভোরে উঠে তুলসী মাকে জল দিলেন, প্রণাম করলেন, তুলসীর গাছে ওড়না বাঁধলেন এবং প্রদীপ জ্বালিয়ে প্রার্থনা করলেন, হে তুলসী মাতা, আমি আপনার শরণে এসেছি, দয়া করে আমার স্বামীর প্রাণ রক্ষা করুন। এদিকে যমদূতরা শ্যামের পুত্রের প্রাণ নিতে এলো, কিন্তু তুলসী গাছ তাদের পথ আটকে দিল। মা তুলসী বললেন, হে যমদূতগণ,
আমি এই গৃহে তোমাদের প্রবেশ করতে দেব না। এই গৃহের বধূ আমার শরণ নিয়েছে, তার স্বামীর প্রাণ রক্ষা এখন আমার দায়িত্ব। যমদূতরা ভীত হয়ে যমপুরীতে ফিরে গেল এবং যমরাজকে সব জানালো। যমরাজ ক্রুদ্ধ হলেন এবং 4 জন শক্তিশালী যমদূত পাঠালেন এবং তাদের বললেন, তোমরা সন্ধ্যার সময় যাও, যখন তুলসী ঘুমিয়ে পড়বে তখন সুভদ্রা স্বামীর প্রাণ নিয়ে এসো। সন্ধ্যায় 4 যমদূত সুভদ্রার বাড়িতে এলো। সুভদ্রা তা অনুভব করতে পেরেছিলেন। তিনি তুলসীর পাশে প্রদীপ জ্বালিয়ে প্রার্থনা করলেন, হে প্রদীপ, তুমি আমার স্বামীর প্রাণ রক্ষা করো, যমদূতরা আসছে। যখন যমদূতরা প্রবেশ করতে চাইল, প্রদীপ তাদের থামিয়ে দিল। এই গৃহের নারী আমাকে প্রজ্বলিত করেছে এবং তার স্বামীর রক্ষার জন্য প্রার্থনা করেছে। তোমরা এখানে প্রবেশ করতে পারবে না। যদি চেষ্টা করো তবে আমি তোমাদের আগুনে ভস্ম করে দেব। যমদূতরা ভয়ে পিছিয়ে গেল। এরপর সুভদ্রা জলের ঘটিটি প্রদীপের পাশে রাখলেন এবং প্রার্থনা করলেন, হে জল দেবতা, আমায় সাহায্য করুন, যমদূতদের প্রবেশ রোধ করুন। যখন তারা আবার আসতে চাইল, জল বলল, এই গৃহের রক্ষার দায়িত্ব এখন আমার। যদি তোমরা ঢোকার চেষ্টা করো, আমি তোমাদের নরকের আগুনকে আমার জলে নিভিয়ে দেব, আর তখন তোমাদের নরকই কেঁপে উঠবে। যমদূতরা আবার ভয় পেয়ে ফিরে গেল এবং সব যমরাজকে জানালো। যমরাজ আরও ক্রুদ্ধ হলেন এবং এবার 8 জন দানব বলিষ্ঠ যমদূত পাঠালেন। কিন্তু এ সময় সুভদ্রা তাদের আগমনের টের পেয়ে গৃহের সামনে গরু বেঁধে দিলেন এবং গোমাতার কাছে প্রার্থনা করলেন, হে গোমাতা, আমার স্বামীর প্রাণ রক্ষা করুন। গোমাতা বললেন, সুভদ্রা, তুমি চিন্তা করো না, আমার সামনে থেকে কোনো যমদূত এই গৃহে ঢুকতে পারবে না। যখন 8 যমদূত এলো, গোমাতা তাদের পদরোধ করে বললেন, আমার সামনে তোমরা এই গৃহে প্রবেশ করতে পারবে না। যদি চেষ্টা করো তবে তোমরা গোহত্যার মহাপাপে দগ্ধ হবে, যার কোনো প্রায়শ্চিত্ত নেই। যমদূতরা গোমাতার কথা শুনে আতঙ্কিত হয়ে যমপুরীতে ফিরে গেল এবং সব যমরাজকে জানালো। যমরাজ বললেন, আজই তার মৃত্যুর দিন, এখন আমাকে নিজেকেই যেতে হবে। তিনি মহিষে চেপে সুভদ্রার গৃহের দ্বারে পৌঁছালেন। সুভদ্রা যমরাজকে দেখে ভয় পেলেন, কিন্তু প্রণাম করে স্তব করতে লাগলেন, হে ধর্মরাজ, আপনি ন্যায় ও সত্যের দেবতা। আমি এক পতিব্রতা নারী, অনুগ্রহ করে আমার স্বামীর প্রাণ রক্ষা করুন। সুভদ্রার প্রার্থনা শুনে যমরাজ প্রসন্ন হলেন এবং তার মুখ দিয়ে বেরিয়ে গেল, সদা সৌভাগ্যবতী হও। তারপর যমরাজ পতিপ্রাণ নিতে এগোলেন। সুভদ্রা বললেন, হে ধর্মরাজ, আপনি তো সদ্য আমাকে সদা সৌভাগ্যবতী আশীর্বাদ দিয়েছেন, তাহলে কিভাবে আমার স্বামীর প্রাণ নিতে পারেন? এতে তো আপনার বাক্য মিথ্যা হয়ে যাবে। এ কথা শুনে যমরাজ থেমে গেলেন এবং বললেন, হে সুভদ্রা, তুমি আজ মৃত্যুকেও জয় করেছ। আমি তোমাকে বরদান দিচ্ছি, তোমার স্বামী 100 বছর পর্যন্ত জীবিত থাকবে। তোমার পতিব্রতা ধর্ম আমাকে আনন্দ দিয়েছে। যমরাজ আরও বললেন, আজ থেকে যে স্ত্রী তার গৃহের সামনে তুলসী গাছ রোপণ করবে, প্রতিদিন সন্ধ্যায় তার পাশে প্রদীপ জ্বালাবে, গৃহের সামনে জল ভরা ঘটি রাখবে এবং গরু বাঁধা থাকবে, সেই গৃহে আমার কোনো দূত কখনো প্রবেশ করতে পারবে না। এই কথা বলে যমরাজ অন্তর্ধান হলেন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, এইভাবে যে নারী প্রতিব্রতা ধর্ম পালন করে, গৃহের সামনে তুলসী রোপণ করে, প্রতিদিন প্রদীপ জ্বালায়, জল রাখে এবং গরু পালন করে, তার ঘরে মৃত্যু প্রবেশ করে না। সেই ঘরে কখনো দুঃখ বা দারিদ্র্য আসে না, আর শোকের স্থান সেখানে থাকে না। জয় শ্রীকৃষ্ণ, জয় তুলসী দেবীর জয়। আশা করব এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সমস্ত সংশয় দূর হয়ে গেছে। তাহলে ভিডিওটি দেখতে একটি লাইক করে এটি অবশ্যই নিজের পরিবার ও বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করে দিন, যাতে তারা একাদশী পালন করে আধ্যাত্মিক পথে এগোতে পারে। হরে কৃষ্ণ, রাধে রাধে।